হ্যালো, আমি তুলি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো ভিডিও শুরু করা যাক। আজকে ছিল 30শে জানুয়ারি। তো আমার দাদার জন্মদিন, মানে ছোটদার জন্মদিন। তো সকাল সকাল উঠে আমি আজ ভেবেছিলাম বিরিয়ানি বানাবো, চিকেন চাপ বানাবো, আর হচ্ছে গিয়ে ওর পায়েস বানাবো। আর বিরিয়ানিটা ছিল নর্মালি আলুর বিরিয়ানি। তো ফার্স্টে চিকেন চাপের জন্য আমি ভালো করে মাংসটাকে মাখাবো এখন। তো ফার্স্টে আমি টক দই, একটু ছাতু, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে গোলাপ জল, কেওড়া জল, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে এবার 2 ঘন্টা মতো রেখে দেবো। তারপরে 2 ঘন্টা পরে আমি চিকেনগুলোকে একটু ভেজে ভেজে নিচ্ছিলাম, 10 মিনিট মতো একটু ভেজেছিলাম। তো সব তিনটে তিনটে লেগে করেছিলাম, কারণ আমার মা এখন বাড়িতে নেই, মা বাড়ি গেছে উড়িষ্যাতে। তো সেই জন্য আমার বাড়িতে এখন তিনজনই আছে, তিনটে লেগ পিসে আমি করেছিলাম। তো তারপরে শুধু চিকেনটা আমি ফার্স্টে ভেজে নিয়েছিলাম, তারপরে 10 মিনিট মতো। তারপরে আমি যে চিকেনের সাথে যে মশলাগুলো দিয়েছিলাম, তো ওই মশলাগুলো 10 মিনিট পরেই দিয়েছিলাম। তো এখানে মশলাগুলো পুরোটা দিয়ে তার মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি প্রায় 40 মিনিট মতো আমি এটা রান্না করেছিলাম, কারণ যাতে ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকে আর খেতে ঠিকঠাক ভালো হয়। তো 40 মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখে লো ফ্লেমে, তারপরে হয়ে যাওয়ার পরে ঘি চড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এপাশে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ভেজানোই ছিল। আর এপাশে পায়েসও বসিয়ে দিয়েছিলাম। তো পায়েসের চালগুলো সব দিয়ে দিচ্ছি, আর চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আর এপাশে ভাতটাও হয়ে গেছিলো। তারপরে আমি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বসিয়ে দিলাম আলু ভাজা। তো আলুটা ভেজে এখানে নামিয়ে নিয়ে আমি মশলা মাখাবো। এখানে দিয়েছিলাম টক দই, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে সব আলু ভাজাগুলো তুলে এর মধ্যে এটা মাখিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, আর আলাদা করে কোনো তেল দিতে হবে না। এটার মধ্যে ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম। তো জল দিয়ে ভালো করে এটা ঢাকা দিয়ে দিই। তারপর সব কিছু নামিয়ে আমি দম করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে দাদার জন্য খাবার বেড়ে নিয়েছি। তো এইটুকুনি কেক নিয়েছিলাম দোকান থেকে। তো আমি বললাম এই কেকটা কাট। তো বলছিল যে আমি এটুকু আশা করি নিচে কেক নিয়ে আসবি। তো মা যেহেতু নেই এবছর জন্মদিনটা, সেই জন্য সেরকম একটা ভালোভাবে যায়নি, কারণ মা থাকলে মা অনেক কিছু করে। নিজে খেয়ে নে, নির্লজ্জ না, নিজেকে ভালোবাসো। ওর বুড়োর দিকে পা পা পালালাম। তারপরে ও খেয়ে নিয়ে বললো যে নুন কম হয়েছে। তো নুনটা ছাড়া সব কিছু ঠিকঠাক। তো তারপরে ও খেয়ে নেওয়ার পরে আমি খেতে বসে পড়েছি।